আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বালিকা বিদ্যালয়ে নিহত বেড়ে ১৪৮। খামেনি হত্যার প্রতিশোধ নিলে আরও কঠোর হবেন ট্রাম্প। ইরানকে ভেঙে ফেলতে চায় ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে ষষ্ঠ দফায় ব্যাপক হামলায় ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বালিকা বিদ্যালয়ে নিহত বেড়ে ১৪৮। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এতে আরও ৯৫ জন আহত হয়েছেন। শনিবারের ১ মার্চের ওই ভয়াবহ হামলার পর উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা এখনও ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ মিনাবের এই সাজাবা তাইয়েবা স্কুলটি একটি ইরানি সামরিক ঘাঁটি থেকে মাত্র ২০০ ফুট দূরে অবস্থিত। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, স্কুলটি একসময় সামরিক ঘাঁটির অংশ থাকলেও ২০১৬ সাল থেকে এটি আলাদাভাবে পরিচালনা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে স্কুলটির ভেতরে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। হামলার সময় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে অবস্থান করছিল বলে জানা গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, তারা বেসামরিক ক্ষতির অভিযোগ সম্পর্কে অবগত আছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। এই হামলার ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে একে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। খামেনি হত্যার প্রতিশোধ নিলে আরও কঠোর হবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে এর জবাব এমন শক্তি দিয়ে দেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ইরান আজ খুব শক্তভাবে আঘাত হানার কথা বলেছে, যা তারা আগে কখনো করেনি। তারা যদি তা করে, আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা কখনো দেখা যায়নি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কর্পস IRGC জানিয়েছে, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ শুরু হতে চলেছে। ইরানকে ভেঙে ফেলতে চায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইসরায়েলের চালানো আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন। এবার মধ্যপ্রাচ্যে দেশটিকে ভেঙে ফেলতে চায় দখলদার ইসরায়েল। খবর ফার্স নিউজ এজেন্সি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরায়েল ইরানকে বিভক্ত করার চেষ্টা করছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, ইসরায়েলি শাসক গোষ্ঠীর টিকে থাকার জন্য বড় দেশগুলোকে বিভক্ত করার পথেই হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লুটপাটের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ট্রাম্প ইরানের সম্পদ দখলের চেষ্টা করছেন। আমেরিকা ও জায়নিস্ট শাসন ইরানি জাতির হৃদয় জ্বালিয়ে দিয়েছে, আমরাও তাদের হৃদয় জ্বালিয়ে দেব। প্রসঙ্গত, শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার ১ মার্চ দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এ হামলা জেরে ইরান মধ্যপ্রাচ্যের ঠিক পাশের বিভিন্ন গালফ দেশ এবং অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মধ্যপ্রাচ্য জুড়ে ষষ্ঠ দফায় ব্যাপক হামলা ইরানের। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। রোববার ১ মার্চ সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ষষ্ঠ দফার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। সিএনএন ও ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। রোববার সকালে হামলার শুরুতেই ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে। দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে দফায় দফায় সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। দুবাইয়ে অবস্থানরত সিএনএনের প্রতিনিধিরা স্থানীয় সময় সকাল ৮:১৫ দিকে ৩টি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলীতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।